ছাত্রছাত্রীরা, তোমাদের কাছে আমি গ্যাসের আচরণের 4খানা অঙ্ক করে দেখাবো, যেটা এবারে মাধ্যমিকে সম্ভাব্য আসবে। অবশ্যই তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। প্রথম কোশ্চেনটা বলেছিল 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কে উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে। আর এর ভ্যালু দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, একটা এখানে কথা বলে দিই, অ্যাটমসফিয়ার যদি উল্লেখ থাকে তখন লিটার অ্যাটমসফিয়ারের অঙ্কেতে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? পিভি ইকুয়ালস টু এনআরটি। পি মানে এখানে হবে চাপ, এন মানে হচ্ছে মোল সংখ্যা, এনকে আবার আমরা ভাগ করতে পারি ডাব্লিউ বাই এম দিয়ে। ডাব্লিউ মানে হচ্ছে গৃহীত ভর, আর এটা হলো আণবিক ওজন। আচ্ছা, ভি মানে হচ্ছে আয়তন, টি মানে হচ্ছে তাপমাত্রা। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হয়তো এগুলো অতবার লিখবো না, এখন তোমরা বুঝে নাও। পি মানে চাপ, এন মানে মোল সংখ্যা, এনকে বের করার জন্য ডাব্লিউ বাই এম করা যায়, আর ভি মানে আয়তন, টি মানে তাপমাত্রা। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ এইটা, পিভি ইকুয়ালস টু আদর্শ গ্যাসের সমীকরণ। এবার আমাদের কি কি দিয়েছে দেখতে হবে। চাপ দিয়েছে 4 অ্যাটমসফিয়ার, এটিএম লিখো। তাপমাত্রা হচ্ছে 300 কে, আর গৃহীত ভর দেওয়া আছে কত? 8 গ্রাম, তো ডাব্লু 8 গ্রাম। আর হাইড্রোজেনের আমরা জানি আণবিক ওজন কত হয়? 1। তো এখানে হাইড্রোজেন আণবিক ওজন H2 গ্যাস বলে দিয়েছে, তাহলে কত দিয়ে ভাগ করব? তাহলে এখানে এম এর ভ্যালু হবে, এম এর ভ্যালু হবে কত? 2 × 1, কারণ ওখানে হাইড্রোজেন 2 আণবিক ভর আর 2টো অ্যাটম আছে এখানে, 2। এবার আমরা ফর্মুলাটাতে পুট করব। জানতে চেয়েছে এখানে কি আয়তন কত হবে। ভি ইকুয়ালস টু এনআরটি বাই পি করব। দেখো, এনকে যদি আমরা সরাতে থাকি, এনকে যদি আমরা খুলে লিখি, তাহলে হলো ডাব্লিউ বাই এম আর টি বাই পি। ডাব্লিউ কত ছিল? 8 বাই 2, আর এর ভ্যালু 0.082 ইন্টু টেম্পারেচার কত ছিল? 300K বাই পি কত? 4 অ্যাটমসফিয়ার। এখানে 4 দুগুণে 8 করে দিলাম, 4 4 কেটে দিলাম, 3 দিয়ে এটাকে গুণ করে বসিয়ে দেবো অ্যান্সার। আগে দুটো জিরো লিখে দাও ক্যালকুলেশনের সুবিধার জন্য। 3 2 যা 6, 3 8 যা 24। পয়েন্টের পরে 3টে নম্বর আছে, 1 2 3, 3টের আগে পয়েন্ট বসিয়ে দেবো, মানে 24.6 লিটার উত্তর। দ্বিতীয় অঙ্কটা, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতা উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত? এই অঙ্কটা দিয়েছে। তাহলে এখানে হচ্ছে প্রথমে T1 হচ্ছে 0°C, মানে 273K, T2 হচ্ছে 546°C, 273 অ্যাড করলে কত পাবো? 819K। এখানে আমরা চার্লসের সূত্রটা ব্যবহার করব। চার্লসের সূত্র কি ছিল? V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, V2 বাই T2।
তাহলে V1 আর T1 আমরা কত পেয়েছিলাম 273, V2 বাই 800, এটা 19 হবে, 819 হবে, এটা 819। তো V2 ইকুয়ালস টু হবে V1 ইন্টু 819 ডিভাইডেড বাই 273। এবার এখানে কোশ্চেনটা বলেছিল অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত। V2 ইস টু V1 ইন্টু 819 বাই 273 ইস টু V1, V1 কেটে যাবে, 273 দিয়ে 3 দিয়ে গুণ করলে 819 পাই, তাহলে উত্তর আসবে 3:1। তারপরের অঙ্কটা আছে 76 সেন্টিমিটার এইচজি চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 200 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা স্থির রেখে চাপ 28 সেন্টিমিটার এইচজি করলে গ্যাসের আয়তন কত হবে। এখানে তাপমাত্রা স্থির মানে বয়েলসের সূত্র, তাহলে আমরা জানি বলের সূত্রটা কি ছিল, P1 V1 ইকুয়ালস টু P2 V2। তো প্রথমের P1 হচ্ছে 76 সেন্টিমিটার, T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, যাকে 273 কেলভিন যোগ করতে হবে, কেলভিনে নিয়ে পরিণত করতে হলে, তাহলে কত আসবে, এটা 300K। তাহলে আমাদের এখানে কি নেই, এখানে দেওয়া তাপমাত্রা স্থিতিকে চাপ 28 সেন্টিমিটার এইচজি করলে আয়তন কত হবে। আচ্ছা, আয়তন V1টা দেওয়া ছিল 200 সেন্টিমিটার কিউব, V2টা জানি না। তাহলে এই সমীকরণটা থেকে আমরা বের করে নেব V2 ইকুয়ালস টু P1 V1 বাই P2। P1 কত 76, V1 200 বাই P2 কত ছিল 28। এটা তোমরা ক্যালকুলেট করে নেবে। উত্তর এসেছে 542.85 সেন্টিমিটার কিউব। শেষে একটা অঙ্ক দেখো।